আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেই বিষয়টা হলো যে আপনারা দেখেন বাংলাদেশে একটার পর একটা নাটক আর অস্থিতিশীল করার জন্য কিছু মহল পায়তারা করছে। তার মধ্যে আমাদের সারা বাংলাদেশে এখন কিন্তু আপনারা জানেন যে ডাকসু নির্বাচন চলমান। ডাকসু নির্বাচন হয়ে গেছে। এখন কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কি একটা অবস্থা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ২-৩ দিন হয়ে গেল নির্বাচন, কিন্তু এখনও ফলাফল দিচ্ছে না। একটা পর একটা নাটক চলমান। এখন এই কলেজ ভার্সিটিগুলো নির্বাচন নিয়ে যদি অবস্থা হয়, তাহলে আমাদের জাতীয় নির্বাচন কী অবস্থা হবে সেই দিকে কি আপনি একটু লক্ষ্য করে দেখছেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনের জন্য একজন শিক্ষিকা ভোট গণনা করার জন্য গিয়ে কিন্তু সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাধারণ একটা নির্বাচনের জন্য। অথচ আজকে ৩-৪ দিন হয়ে গেল নির্বাচন হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা ফলাফল দিচ্ছে না। আজকে এই মুহূর্তে আমি যে ভিডিওটা করতেছি, এখনও কিন্তু ফলাফল দেওয়া হয়নি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। কিন্তু কখন নির্বাচনের ফলাফল দিবে আমরা তাও কিন্তু জানি না। কিন্তু দেখেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যদি তাকান, নাজুক। যে কোনো দৃষ্টিকোণ থেকে তাকান, সেই দিকে দেখবেন একটা পর একটা ইস্যু আসতেছে। এইখান দিয়ে আন্দোলন, ওখান দিয়ে আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন, একটার পর একটা আন্দোলন চলমান আছেই। এর মাঝেও কিন্তু আমরা দেখতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন কিন্তু হয়ে গেছে, ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু তারা বিপি, জিএস, এজিএস সহ তারা 23টা পদ পাইছে। 28টা পদের মধ্যে তারা 23টা পাইছে, আর অন্য ব্যক্তিরা কিন্তু বাকি পদগুলো পাইছে। আমার বিষয় হলো যে ভার্সিটি নির্বাচনগুলো যদি এই অবস্থা হয়, জাতীয় নির্বাচন কি অবস্থা হবে আপনারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। দেশের কি হালত, দেশের বর্তমান কি অবস্থা, আমরা নতুন প্রজন্ম আমরা কি শিখব? এই দেখেন, একজন ছাত্র এবং ছাত্রী তারা কি করলো, অবজেকশন জানাচ্ছে যে প্রশাসনের অধীনে নির্বাচন ভালো হচ্ছে না, কারচুপি হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে ভার্সিটি নির্বাচনগুলো যদি এই অবস্থা হয়, কারচুপি নির্বাচন হয়, কিংবা যদি বর্জনে নির্বাচন হয়। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বর্জন করছে, এবং বামপন্থী যে দলগুলো আছে তারাও কিন্তু কি করছে, বর্জন করছে। এখন এই অবস্থা যদি হয়ে থাকে, তাহলে বলেন আমরা কোথায় যাব? আমরা যারা নতুন প্রজন্ম আছি, যদি আমাদের ইউনিভার্সিটিগুলো নির্বাচনে যদি এরকম অবস্থা হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন জাতীয় নির্বাচন কী অবস্থা হবে। জাতীয় নির্বাচন আমরা কিভাবে করব একটু চিন্তা ফিকির করে দেখছেন? এই জন্য বলবো যে সুস্থ নির্বাচন আমরা চাই। আমাদের জাতিকে উপহার দেন। 17 বছর পর্যন্ত আমি নিজে ভোট দিতে পারি নাই। আমার ভোটটা কমপক্ষে আপনারা নিশ্চিত করুন, যাতে করে আমি ভোট দিতে পারি, আমার পছন্দ মতো প্রার্থীকে যেন আমি ভোট দিতে পারি। কোনো কারচুপি হবে না, কোনো সন্ত্রাসগিরি হবে না, কোনো সমস্যা হবে না, নির্ভয়ে যেন আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থা বর্তমান সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। এবং ইতিমধ্যেই আমি ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নির্বাচন হয়েছে, অবশ্যই ফলাফল দিবেন। ছাত্ররা দাবি করতেছে যে ফলাফলের জন্য ছাত্ররা কিন্তু দাবি করতেছে এবং মিছিল মিটিং করতেছে, যে এই অবস্থা যদি হয় তাহলে ভবিষ্যৎ আমাদের কি অবস্থা হবে আল্লাহ মাহবুদ ভালো জানে। এজন্য চলুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে আমরা গড়ি, এবং আমরা মানুষকে ভালোবাসি। হানাহানি, মারামারি, কাটাকাটি এবং দোষের রাজনীতি এগুলো আমরা পরিত্যাগ করি। এগুলো এখন জনগণ খায় না। ট্যাগের রাজনীতি এখন আর জনগণ খায় না। এখন জনগণ বুঝে গেছে কখন কি করতে হবে। এই জনগণ এখন সব কিছু বুঝে। এই জন্য চলুন আমরা সকলে মিলে মিশে আমরা এই দেশটাকে আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেষ পর্যায়ে বলি, অবশ্যই দ্রুত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে নির্বাচন হয়ে গেল, তার ফলাফল দিয়ে দেশটাকে বা সিটিটাকে আপনারা শান্ত করেন, যাতে করে বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রাম যাতে না হয়। এই দাবি রেখে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।